হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দীর্ঘ ৬-৭ মাস পর আমি আপনাদের সাথে আবার একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আজকে ছিল শবে বরাত। আমরা যারা মুসলিম, আমাদের সবার জন্য এই দিনটা অনেক বেশি স্পেশাল। আর এখানে অসনাদ বসে বসে আলিফ লায়লা দেখছিল। আচ্ছা, আপনারা কি ওনাকে চিনেন? চিনে থাকলে আমাকে কমেন্টে জানান। তারপর সকাল সকাল চলে গিয়েছিলাম ছাদে ওয়াসানাতকে নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াসানাত এখানে ফুল গাছে খুব সুন্দর করে পানি দিচ্ছিল। আমাদের ছাদের ফুলের টবগুলো একটু এলোমেলো অবস্থায় আছে। আমি এগুলো এখনো গুছিয়ে রাখিনি, কারণ আমাদের বাসায় একটু কাজ চলছে। যখন আমাদের বাসার কাজ শেষ হবে তখন আমি এই টবগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো, তখন দেখতে আরও একটু বেশি ভালো লাগবে। অসনাদ এখানে সবগুলো গাছেই পানি দিয়ে দিচ্ছিল। এখানে হচ্ছে স্ট্রবেরি গাছ ছিল, গাঁদা ফুল গাছ ছিল, গোলাপ গাছ ছিল। আমাদের ছাদের কাজ যদি শেষ হয়ে যায় তাহলে আমি আরও কিছু ফুল গাছ বা ফল গাছ অ্যাড করব। ফুল আর ফল গাছ কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। এখানে আমি মাটিও তুলে রেখেছিলাম, যখন কাজ শেষ হবে তখন আমি আরও অনেক সুন্দর সুন্দর গাছ নিয়ে আসবো। তারপর এখানে অসনাদ হচ্ছে চেয়ার পরিষ্কার করছিল। চেয়ারে বসতে চেয়েছিল প্রথমে, তারপর চলে গেল ওর সাইকেলে। তারপর নিচে এসে আমি রুমে এই গাছটা লাগিয়েছিলাম, তাই আমি রুমেও পানি দিয়ে দিলাম। এই গাছটা রুমেই বেশি সুন্দর লাগে। তারপর আমি একটু চা খেয়ে নিলাম। চা না হলে তো সকাল সকাল মনেই হয় না। চা শেষ করে চলে গিয়েছিলাম রান্নাঘরে, যেয়ে দেখলাম আমার আম্মু এখানে অনেকগুলো চালের রুটি বানিয়ে রেখেছে। আমাকে সেগুলো ভাজার জন্য বলল, আর আমি ভাজা শুরু করলাম। চালের রুটিটা হচ্ছে সব সময় বানানো হয় না, কিন্তু এই শবে বরাতের সময় প্রত্যেক বছরই আমাদের বাসায় চালের রুটিটা বানানো হয়। রুটির পাশাপাশি আমাদের বাসায় হয়েছিল গরুর মাংস দিয়ে বুটের ডাল। এটা কিন্তু খুবই মজা হয়েছিল, কালারটাও অনেক সুন্দর হয়েছে। আপনাদের বাসায় শবে বরাতের দিন কি কি রান্না হয় আমাকে চাইলে কমেন্টে জানাতে পারেন। আমরা যারা ঢাকায় থাকি তারা কিন্তু এগুলো সবই বানাই। এখানে ছিল বুটের হালুয়া, যেটা আমি গতকাল রাতেই বানিয়ে রেখেছিলাম। এই হালুয়াটাও কিন্তু খুবই মজা হয়েছিল। অন্যদিকে বাহিরে আমার আম্মু মাটির চুলায় গরুর মাংস আলু দিয়ে বসিয়ে দিয়েছিল। যেহেতু গরুর মাংসটা একটু বেশি সময় লাগে, মাটির চুলার রান্না কিন্তু খুবই মজার হয়। আর গরুর মাংসটাও খুবই মজা হয়েছিল, কালারটাও খুব সুন্দর হয়েছিল। আমাদের রান্না শেষ হয়ে গিয়েছিল, তাই আমি এখানে চলে এসেছিলাম। এখন আমরা সবাই খাবো, তাই আমি এখানে বুটের ডালের তরকারিটা একটা বাটিতে নিয়ে নিচ্ছিলাম। আমার কিন্তু সব সময় এই তরকারিটা ভালো লাগে না, শুধু শবে বরাতের সময় আমি এই তরকারিটা পছন্দ করি। পাশেই রাখা ছিল আলু দিয়ে গরুর মাংসর তরকারিটা, তো আমি ওইখান থেকে এক পিস নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা সবাই বসে পড়েছিলাম খাওয়ার জন্য। এখন আমরা খাওয়া শুরু করব, সাথে বুটের ডালের হালুয়াও নিয়ে নিয়েছিলাম। এখানে অসিনাত আমাকে ভিডিও করার জন্য না করছিল, তাও আমি ভিডিও করেছিলাম একটু। তারপর হয়ে গেল সন্ধ্যা। অসিনাত এখানে ওর বাবার সাথে বাহিরে গিয়েছিল। কি কি এনেছে, কয়টা তারাবাতি এনেছে আমাকে দেখাচ্ছিল একটা একটা বের করে। অসনাতের চুলগুলো এলোমেলো হয়ে আছে, কারণ একটু আগেই সে ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠেই সে বাহিরে চলে গিয়েছিল। আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা সবাই মাশাআল্লাহ বলে যাবেন অসনাতের জন্য। এখানে সে দুইটা ক্যান্ডেল নিয়ে এসেছিল, একটা পিঙ্ক কালার, একটা ব্লু কালার। এগুলো নাকি তার ক্যান্ডেল, কাউকে ধরতে দিচ্ছিল না, এবং সে খুবই খুশি। সন্ধ্যার আজানের পরে চলে গিয়েছিলাম বাইরে, আর এটা হচ্ছে অসনাতের হারিকেন। আর এখানে অসনাত আর অসনাতের খালামুনি মিলে তারাবাতি জ্বালাচ্ছিল, আর আমি ওদের ভিডিও করে দিচ্ছিলাম।
আমার চাচাতো বোনরাও এসেছিল। আমরা সবাই একসাথে তারাবাতি জ্বালাচ্ছিলাম। মানে ওরা জ্বালাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। এখানে অসেনাত হাতের মধ্যে তার সেই মোমবাতি নিয়ে রেখেছে। আমি বারবার বলছিলাম এটা অনেক গরম, কিন্তু সে বলছিল তার নাকি কোনো গরমই লাগছে না, তাই সে এটা বারবার হাতের মধ্যেই নিচ্ছিল। ওয়াসিনাত আজকে খুবই খুশি, সে অনেকগুলো তারাবাতি জ্বালিয়েছে সবার সাথে। সে সবাইকে দেখাচ্ছে সে হাতের মধ্যে মোমবাতি নিয়ে রেখেছে আর তার কোনো গরম লাগছে না। আপনাদের সবাই বরাত কেমন কেটেছে? আমাদেরটা কিন্তু ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। আমরা খুবই আনন্দ করেছিলাম, খেয়েছিলাম। তারপর চলে গিয়েছিলাম রান্নাঘরে। আমি আর আমার ছোট বোন দুজনে মিলে বানাচ্ছিলাম এখানে কফি। কফিটা খেয়ে আমরা নামাজ শুরু করব। কফিটা খাবো যাতে আমাদের ঘুম না আসে, কারণ খুবই সকাল সকাল আমরা উঠেছিলাম আজকে সবাই। আলাদা আলাদা কাপে বানাতে যেহেতু একটু বেশি সময় লাগবে, তাই আমি বলেছিলাম একসাথেই 3 কাপ বানিয়ে ফেলো, তারপর ঢেলে দিব আলাদা আলাদা কাপে। এতে মজাও হবে আর ঝামেলাও কম হবে, সময়ও বাঁচবে। ঢেলে দিব শুনে আপনাদের মাথায় কার কথা এসেছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। অন্যদিকে কফি বিট হচ্ছে না, আমার মেশিনটা হয়ে গেছে নষ্ট, তাই আর কি করার, হাত দিয়েই কাজ চালাচ্ছিলাম। হাত থেকে বেশি মেশিনে যদি বিট করা যায় তাহলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ভালো মতো আমার ছোট বোন কফিটা বিট করে নিয়েছিল হাত দিয়ে যতটুক সম্ভব। তারপর আমি এখানে দুধটা ঢেলে দিলাম, তারপরেই তো আমাদের কফি রেডি। কফিটা খেয়ে চলে এসেছি নামাজ পড়তে। নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম, জায়নামাজ বিছিয়ে নিয়েছিলাম আমি। আপনারা কত রাকাত নামাজ পড়েছেন? আমি কিন্তু 12 রাকাতই পড়েছি। ছোট্ট একটা বাবু নিয়ে এত বেশি পড়তে পারিনি। রুমে অনেক বেশি মশা ছিল, তাই আমি মর্টিনটা অন করে দিলাম। নামাজ শুরু করব তখনই অসেনাত চলে এসেছে তার জায়নামাজ নিয়ে। সেও নাকি আমাদের সাথে নামাজ পড়বে। নিচে যেহেতু খুব বেশি জায়গা নেই, আমি নিচে জায়নামাজ বিছিয়ে নিয়েছি। আর খাটের উপরে আমি আমার ছোট বোন আর অসেনাতকে বললাম তোমরা দুজনে খাটের উপরে নামাজ পড়ো। আপনারা খাটের মধ্যে কম্বল বালিশ সবকিছু এলোমেলো দেখছেন, সবকিছু কিন্তু আমি গুছিয়েই রেখেছিলাম। অসেনাত সবকিছু আবার এলোমেলো করে দিয়েছে। অসেনাতও ছোট্ট হিজাব পরে নিচ্ছিল, সে আমাদের সাথে নামাজ পড়বে। আমি হিজাব পরেছি, আমার ছোট বোনও পড়েছিল, তাই সেও পড়বে। অসেনাত আমার জায়নামাজ দেখাচ্ছিল আর ওর জায়নামাজও দেখাচ্ছিল। এখন সে হচ্ছে আমি নিয়েছে। আপনারা কিন্তু কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ছোট্ট একটা বাচ্চা কিন্তু অনেক সুন্দর করে নামাজ পড়তে পারে, মাশাআল্লাহ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার পরবর্তী ব্লগ দেখার জন্য সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা একটু দেখেন অসেনাত কি পরিমাণ দুষ্ট। আমরা নামাজে দাঁড়িয়ে পড়েছি আর সে এখানে এরকম দুষ্টামি করছে। সে তার খালামণির হিজাব সহ নিয়ে নিয়েছিল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।